হ্যালো গাইস, মন্টুর পিছামারা ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে সকাল সকাল কোনো কথা না বলেই চলে যাচ্ছি আমার দোকানের উদ্দেশ্যে, কারণ বাবা আমাকে সকালে দোকানটা খুলে দিয়ে কোথাও চলে গেছে। তো সেহেতু আমি বেশি কথা না বলে দোকানের দিকে ঢুকে গেলাম কর্মস্থলে। দোকানে যাওয়ার পরে একজন এসে 200 টাকার বেচা কেনা করার পরে আমি তো বেশ খুশি হলাম, কিন্তু পরে যা ঘটলো তারপরে বেশ কিছু বসে বসে মাছি তাড়াতে তাড়াতে আমার না খুব ঘুম পেয়ে যাচ্ছিল। তো তার কিছুক্ষণ পরেই দেখা পেলাম এক বুড়ি ঠাম্মার বয়স তোমরা চিন্তা করতেই পারছো যে কতটা বয়স হতে পারে। তো ঠাম্মা এসে বক বক করার পরে চলে গেল বাড়ির দিকে। ঠিক আছে, ঠাম্মাটার খুব বয়স আছে, ঠিক আছে, তাও হাঁটতে পারে, দেখতে খুব খুশি হয়। তারপরে ঠাম্মা আসার পরেই তারপরে চলে আসলো এক দাদু। তো দাদু এসে কিছু কিনলো, তারপরে আসলো আরেকজন লোক। তারপরে বেচা কেনা করার পরে আমি একটা লটারি নিয়ে নিলাম নিজের পছন্দের। লটারিটা লুকানোর জায়গাটা দেখতেই পাচ্ছ, এটা আমার লটারি লুকানোর জায়গা, কারণ এটাকে আমি লাকি মনে করি। ঠিক আছে, তো গাইস তারপরেই আমার মা চলে এসছে দোকানে। ঠিক আছে, আর আমাকে বললো বাড়িতে ভাতটা খেয়ে আয়। তো আমি বাড়িতে ভাত খেতে যাচ্ছিলাম, সেই সময় দেখি কৃষ্ণমতির দোকানে, ডাক্তারের দোকানে উনি শুয়ে ঘুমাচ্ছে, হয়তো রাত্রেবেলা অনেক খাটাখাটনি করেছে। তো তারপরেই চলে এসছে আমার বন্ধু দেখি ভ্যান নিয়ে। ঠিক আছে, তো বন্ধুর সাথে কোনো কথা না বলে ভ্যানে উঠে গেলাম বাড়ির দিকে যাবো বলে। তো উঠতে গিয়ে একবার পড়েও যাচ্ছিলাম। তো তার কিছুক্ষণ পরে দেখি আমার আরেক বন্ধু যাচ্ছে আমার হ্যালো গাইস বলতে বলতে। ঠিক আছে, তো কোনো কথা না বলে আমি গাড়ির মধ্যে বসে গেলাম। গাড়ি চালাচ্ছে ভাবলাম বাড়ির সামনে নামাবে, ওমা তা না, সে আমারে নামতে পারছি না সামনের দিকে, সে আমারে কোন বাগানের মধ্যে নিয়ে চলে গেছে, দেখতেই পাচ্ছ, এক বড় বাগানের মধ্যে। কি আর বলবো, তো এখন আর মনে কোনো চিন্তা রেখে সোজা ওর সাথে বাগানের দিকে চলে গেলাম। কিন্তু বাগানের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, এও কিন্তু শান্তুর বাগানের থেকে কোনো অংশে কম না। এর নিয়েও ভিডিও আসতে চলেছে, খুব তাড়াতাড়ি ভিডিওটা আসতে চলেছে, কারণ বাগানটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা একটা লুকের বাগান। ঠিক আছে, তো চলো গাইস, আর বেশি না বক বক করে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই আমার ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব তো করবেই।